১৫,০০০ টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোনের অপশন তোমরা কি পাচ্ছ? আজকের এই ভিডিওতে আমি কিন্তু কম্পেয়ার করতে চলেছি বেস্ট ৩ টে ক্যামেরা ফোন, যেগুলো তোমাদের ডেইলি লাইফ এর ক্যামেরা নিড এর সাথে আরো যেগুলো বেসিক নিড আছে সেগুলোও কিন্তু ফুলফিল করবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি আমি। আজকের এই ভিডিওতে যে ফোনগুলো আমি তোমাদের দেখাবো সেগুলোর মধ্যে যে কমন থিং গুলো আছে বা তোমরা পেয়ে যাবে সেগুলোর মধ্যে ৩ টে বেস্ট কমন জিনিস হলো MediaTek এর প্রসেসর, আর সাথে পেয়ে যাচ্ছ তোমরা বড় ব্যাটারি, ডিসপ্লে থাকছে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সাপোর্ট। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ১৫,০০০ এর মধ্যে যে বেস্ট ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছ সেটার উপরে ডিটেইল এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। এখন চলুন একে একে আমরা ফোনগুলোকে দেখে নিই। প্রথমে কথা বলে নেওয়া যাক Realme C75 নিয়ে। এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। ডে লাইটে ছবি তুললে কিন্তু একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি তোমরা পেয়ে যাবে, কিন্তু ক্যামেরাটি লো লাইটে হালকা একটু স্ট্রাগল করে। আর ভিডিও রেকর্ডিং 1080p পর্যন্ত সাপোর্ট করে এই ফোনটা। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে ব্যাটারিতে তোমাদের একটি প্লাস পয়েন্ট আছে। 6000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ, যার সাথে 45 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট তোমরা পেয়ে যাবে। ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চের 120 হার্জ এর একটি আইপিএস ডিসপ্লে। যারা ব্যাটারি ব্যাকআপ আর ডেইলি ইউজ চান তাদের জন্য কিন্তু একটি অল ওভার গুড অপশন। এরপর আমি যে ফোনটা রেখেছি সেটা হলো Vivo Y29 5G। এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ রিয়ার ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা থাকছে তোমাদের 50 মেগাপিক্সেলের আর সেকেন্ডারি ক্যামেরা থাকছে 0.8 মেগাপিক্সেলের, যেটা কিন্তু নামমাত্র কোনো কাজের বলে আমার মনে হয় না। বাকি তোমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ 8 মেগাপিক্সেলের একটি সেলফি। ডে লাইটে ক্যামেরা কিন্তু খুবই ভালো এবং ন্যাচারাল ভিভোর কালার আসে, কিন্তু বাকি আমার মনে হয় ভিভোর ক্যামেরা একটু হালকা ব্রাইটার সাইডেই থাকে। বাকি তোমরা যদি স্পেশালি স্টোরেজের নিড থাকে তাহলে এই ফোনের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ক্যামেরার সাথে একটি 256 জিবি এর স্টোরেজ, আর এর সাথে তোমরা মাইক্রো এসডি কার্ড স্লটও পেয়ে যাবে এই ফোনের সাথে। তো যাদের স্পেশালি স্টোরেজের নিডটা বেশি থাকে তারা কিন্তু ভিভোর ফোন কনসিডার করতেই পারো, এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট একটি চয়েস হতে চলেছে। ভিভোর এই ফোনের সাথে তোমরা পেয়ে যাচ্ছ 5500 অ্যাম্পিয়ারের একটি বিগ সাইজ ব্যাটারি আর 44 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জ। চার্জিং স্পিডটা একটু কম, কিন্তু ব্যাটারি ব্যাকআপ তোমরা এর থেকে ভালোই পেয়ে যাবে। এখন আসি আমরা আমাদের লিস্টের লাস্ট এবং সবথেকে বেস্ট একটি ক্যামেরা ফোন। শুধু ক্যামেরা ফোন বলবো না, এটা একটি অলরাউন্ডার ফোন তোমাদের হতে চলেছে, যেটা Oppo K13X 5G। এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা থাকছে তোমাদের 50 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের তোমরা সাপোর্টিং লেন্স পেয়ে যাচ্ছ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে কিন্তু ঠিকঠাক কোয়ালিটি চলে আসে। ডে লাইটে তোমাদের ছবি কিন্তু খুবই ভালো আসে এই ক্যামেরায়। পোর্ট্রেট মোডও ঠিকঠাকই কাজ করে। তার সাথে তোমাদের থাকছে Oppo AI ইমেজ প্রসেসিং ইঞ্জিন, যার কারণে কিন্তু ছবি খুবই শার্প আসে। তোমরা এই ফোনের সাথে পেয়ে যাচ্ছ 6000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি উইথ 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জ আর 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা 120 হার্জ এর রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। তোমরা যারা একটি ব্যালেন্সড ক্যামেরা এবং অলরাউন্ডার ফোন খুঁজছিলে তাদের জন্য কিন্তু একটি বেস্ট অপশন তোমাদের এই Oppo ফোনটা হতে চলেছে। তো তোমরা এটা আরামসে কনসিডার করতেই পারো। তো এই ছিল বেস্ট ক্যামেরা ফোনের ৩ টে লিস্ট, যেগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছিলাম। তো তোমরা কোনটা কিনবে তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো, বা তোমরা কোনটা প্রেফার করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে তোমরা শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদেরকে। আর যদি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে বা ভবিষ্যতে তোমরা এই ধরনের কন্টেন্ট আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো আমাদের এই চ্যানেলকে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।